আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীদের জন্য আজকে আমি এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য গণিতের কিছু সাজেশন নিয়ে হাজির হয়েছি। এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো এই সাজেশনের ক্ষেত্রে আমাদের প্রথমত জানতে হবে এই সাজেশনে মূলত কোন অধ্যায় থেকে আমাদের কোন বিভাগের প্রশ্নগুলো তৈরি করা হয়, এবং এই সম্বন্ধে যাদের ধারণা থাকবে ইনশাল্লাহ তারা সহজেই প্রশ্ন উত্তরটা সহজ করে আসতে পারবে। বিশেষ করে প্রশ্নের বিভাগ সম্বন্ধে সঠিক ধারণা না থাকার কারণে তারা প্রশ্নের সমাধান করে আসতে পারে না। বিশেষ করে গণিতের কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে অঙ্ক করলে প্রত্যেকটি শিক্ষার্থী গুরুত্ব সহকারে যদি অঙ্ক করে থাকে তাহলে তারা কমন পেতে পারে। তো তার মধ্যে আমি কয়েকটি বিভাগে এখানে ভাগ করেছি অধ্যায়গুলোকে। যেমন আমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায় রয়েছে সেট ফাংশন, বীজগণিত, রাশি, সূচক ও লগারিদম, একচলক বিশিষ্ট সমীকরণ। এইগুলো কিন্তু সবগুলো ক বিভাগের মধ্যে থাকে। আমরা জানি ক বিভাগে প্রায় 3 সেট অঙ্ক আসে। তাছাড়া ক বিভাগের আর কোন অধ্যায়গুলো অন্তর্ভুক্ত থাকে সচরাচর, বিশেষ করে 11 অধ্যায়, 12 অধ্যায়, 13 অধ্যায়। এই অধ্যায়গুলো আমাদের প্রায় ক বিভাগে প্রশ্ন এসে থাকে। তো ক বিভাগের প্রশ্নের উত্তর যদি আমরা করতে চাই তাহলে আমাদের দেখা যাচ্ছে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রায় 8-9টি অধ্যায় ওরা কিছু করে আমাদের 20 মার্ক সম্পূর্ণ করতে হবে ক বিভাগে। আমরা জানি 3টা প্রশ্ন থাকলে আমাদের সেখানে 2টি প্রশ্ন করতে হয়। তো যাই হোক, এখন আমরা এরপরে খ বিভাগে যেই প্রশ্নগুলো পেয়ে থাকবো সেটাকে আমরা বলি জ্যামিতি। জ্যামিতির থেকে সাধারণত 6, 7, 8 এইগুলো বেশি থাকে। 6, 7, 8-এর মধ্যেই আমাদের জ্যামিতি আসার সম্ভাবনা বেশি, তবে 7, 8 খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় জ্যামিতি হয়ে থাকে। তাছাড়া ক্ষেত্রফল সম্পর্কিত কিছু উপপাদ্য সম্পাদ্য সেখান থেকে কিছু টিক বা খ বিভাগের ভিতরে আসতে পারে। তো আমাদের 6, 7, 8 গেল জ্যামিতি। ক বিভাগের দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অধ্যায়, এবং খ বিভাগেও আমরা 20 মার্কের প্রশ্নের অ্যান্সার করতে পারি। সেখানেও কিন্তু 3টি অধ্যায়ের মধ্যেই কিন্তু আমরা 20 মার্ক পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে তারপরে গ বিভাগের, আমরা খ বিভাগের আলোচনায় চলে গেলাম। খ বিভাগে প্রায় ক বিভাগে প্রায় 8টি বা 9টি অধ্যায় করা লাগে, 8 থেকে 9টি। খ বিভাগে আমরা যদি হিসেব করি 3টি। এখন আরো পড়ে রইল গ বিভাগ। গ বিভাগের প্রশ্ন সাধারণত আসে, আমরা যদি দেখি ত্রিকোণমিতি অনুপাত, সেটা গ বিভাগে আসে, এবং দূরত্ব উচ্চতা 10 অধ্যায়, সেখান থেকে একটি অঙ্ক আসে, এবং পরিমিতি 16 অধ্যায়, এইটা হচ্ছে গ বিভাগ। অর্থাৎ গ বিভাগে সাধারণত আসবে হচ্ছে 9, 10 এবং 16 অধ্যায়। তো এখানে 3 অধ্যায় করে কিন্তু আমরা এখানে অনায়াসে 20 মার্ক পেতে পারি। 20 মার্ক এখানে কিন্তু 20 মার্ক আমাদের অর্জন হচ্ছে। হ্যাঁ, ক বিভাগে দেখো এখানেও কিন্তু 3টা অধ্যায়, 9, 10 এবং 16। তো আমাদের এখানে গ বিভাগের প্রশ্নটা সাধারণত আমরা 9 অধ্যায় থেকে পাই, এবং 10 অধ্যায় থেকে পাই, এবং 16 অধ্যায় থেকে পাই। আমি আজকে তোমাদের মধ্যে ক বিভাগের আলোচনা করেছি 8টি, খ বিভাগের আলোচনা করেছি 3টি, এবং গ বিভাগের আলোচনা করেছি সেখানে প্রায় 3টি অধ্যায়, এবং আরেকটি বিভাগ রয়েছে ঘ, সেটা আমরা জানি যে পরিসংখ্যানের এই অধ্যায়টা, সেখান থেকে মাস্ট বি সবাইকে একটি অঙ্ক করতে হবে। তো এটা প্রত্যেকটা স্টুডেন্টই আসলে সবাই কম বেশি সবাই এই বিষয়টা পারে। তো এখন আরেকটু ভালো মার্কে আনতে হলে কোন বিভাগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন? আমি মনে করি ক বিভাগকে যারা মোটামুটি ভালো করার চেষ্টা করছে তারা যদি চায় ক বিভাগকে আগে না করে গ বিভাগকে আগে গুরুত্ব দেওয়া।
গ বিভাগকে গুরুত্ব দেওয়া। কেন গুরুত্ব দেব? কারণ গ বিভাগের আমরা জানি 9 অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবেই, 10 অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন আসবেই এবং 16 অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবেই। অর্থাৎ এই 3টা অধ্যায় থেকে 3টি সেট হয়, সেখান থেকে আমাদের 2টা অঙ্ক কমন পেতে হবে। তো কেউ যদি চাই যে 16 অধ্যায় থেকে অঙ্ক করব, তো 16 অধ্যায় দেখো, আমরা যদি 16 অধ্যায়ের আমি পরিমিতির একটা আলোচনা করেছি যশোর বোর্ডে, যারা যশোর বোর্ডের আন্ডারে আছে বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখো, এইখানে 16 অধ্যায়ের পরিমিতির যে অধ্যায়টা, সেখানে 2016 সালে একটি অঙ্ক এসেছে, 2017 সালে একটি এসেছে, 2018 সালে, মানে প্রত্যেক সালে প্রায় এখান থেকে অঙ্ক এসেছে। 2023 সালে একটি অঙ্ক, 2022 সালে একটি অঙ্ক, 2020 সালে একটি অঙ্ক এবং 2019 সালেও একটি অঙ্ক। তার মানে নিশ্চয় এই অধ্যায়গুলোর মধ্যে থেকে অঙ্ক আসবেই মাসবেই। তো তোমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। 2016 সালেও একটি অঙ্ক আসছে, 2017 সালে একটি আসছে, 2018 সালে আসছে, 2019 সালে, 2020 সালে, 2022, 2023 এবং 2024। তার মানে মাসবি 16 অধ্যায় থেকে একটি অঙ্ক আসবে। তো এসএসসি পরীক্ষার্থী যারা আসো, তারা অবশ্যই এই পরিমিতির অধ্যায় 16 অধ্যায়কে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তো এখন কোন ধরনের অঙ্ক আসতে পারে, এই যে খুবই অল্প সময়ের মধ্যে কোন ধরনের অঙ্কগুলো তোমরা দেখতে চাও বা কোন ধরনের অঙ্ক আসতে পারে? দেখো 2016 সালে একটি অঙ্ক এসেছিল। অঙ্কটি ছিল যে একটি বাগান আছে, বাগানের মাঝে একটি পুকুর খনন করা হয়েছে, এত মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ ছিল, এরকম একটি অঙ্ক। তার মানে 2016 সালের অঙ্কটির আমরা একটু বুঝতে পারলাম যে কেমন ধরনের এসেছে। 2017 সালের অঙ্ক এসেছিল সামন্তরিকের অঙ্ক। সামন্তরিকের একটি কর্ণ দেয়া থাকলে অপর কর্ণ বের করো, এরকম থাকবে, বা সামন্তরিকের ক্ষেত্রফল বের করো, এই ধরনের অঙ্ক এসেছিল। তো তোমরা সামন্তরিকের অঙ্ক 16 অধ্যায়ে আছে, এইগুলো দেখে নিতে হবে। 18 সালে একটি অঙ্ক এসেছিল, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা, এটাও কিন্তু 16 অধ্যায়ে আছে, পরিমিতির অধ্যায়। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এটা আমি যেটা বলছি পয়েন্টটা তোমরা দেখবে আর কি। 2019 সালে যে একটি অঙ্ক, বিষয়টা এটা ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে রম্বস ও লোহার পাইপের। আমরা জানি লোহার পাইপের অঙ্কটা সবাই পরিচিত, 16 অধ্যায় শুনলেই আসলে লোহার পাইপের অঙ্কর কথা মনে পড়ে যায়। এরপর আছে 2020 সালেও কিন্তু এই লোহার পাইপের অঙ্কটার আবার একটা রিপিট ছিল এবং এখানে লোহার পাইপের বিষয়ে একটি আলোচনা আসছে। আর 2022 সালে একটি অঙ্ক আসছে পরিমিতির অধ্যায় থেকে, আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল, হ্যাঁ আয়তকার এই ঘনবস্তুর অনুপাত দেওয়া থাকবে 2:3 এরকম অনুপাত, সেই বিষয়ে আর কি ছিল। তারপর 2023 সালে যে অঙ্কটা আসছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত মিটার বেড়ে গেলে ক্ষেত্রফল এত মিটার বৃদ্ধি পায়, এই বিষয়ের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু অনেক বোর্ডে আসে অঙ্কটা। ধাতবের, এখানে 3টি ধাতবের কথা বলা হয়েছে। আরেকটি উদ্দীপক থাকবে, এরকম উদ্দীপক দিয়েছে যে ধাতব গলিয়ে 3টি ধাতব গুলো একটি নতুন ধাতব তৈরি করা হলো, এই ধরনের একটি অঙ্ক। 2023 সালেও কিন্তু আবার লোহার পাইপের অঙ্ক এসেছে এবং 2024 সালে লোহার পাইপ এবং আয়তকার ঘনবস্তুর অঙ্ক এসেছে। তো প্রিয় শিক্ষার্থী, যারা 2025 সালে অলরেডি পরীক্ষা দিচ্ছ, তোমাদের সামনে কিন্তু এই গণিত পরীক্ষা শুরু হবে। তাদেরকে অনুরোধ করব, আমার এই একটি পরিমিতির যে সাজেশন দিলাম, তারা অবশ্যই এগুলোকে অনুসরণ করো, ইনশাল্লাহ এখান থেকে কম পাবে। তবে আমার কিন্তু বাদ থাকলো 9 এবং 10। আমি ঠিক এইভাবে পরবর্তী সাজেশনের মাধ্যমে 9 এবং 10-এ কোন অঙ্কটি আসতে পারে যে সেই বিষয়ে আলোচনা করব। তো আজকে এখানেই শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম।